আপনি যে মেয়েকে পর্দার সাথে, কোরআনের সাথে, সালাতের সাথে বড় করেছেন, আপনার দুনিয়ার এমন কি হয়ে গেছে? এই দুনিয়া আপনাকে 2 দিনের জন্য ভোগ করতে দিয়েছে, আর এই 2 দিনের জন্য টাকা পয়সা অর্থ সম্পদের কারণে আপনি একজন সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেঈমান, বেদাতি, মুশরিক, মাজারপন্থীদের সাথে আপনার মেয়ে বিয়ে দিতে হবে। আপনাকে কে বলেছে? আমরা সালাত নিয়েই আজকে আলোচনা করব। যে সালাত আমাদের নাজাতের কারণ, যে সালাত আমাদের ঈমান, মুমিন এবং মুসলমানের চিহ্ন, যে সালাত একমাত্র ইবাদত, যার পড়া না পড়ার কারণে জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হয়, যে ইবাদতের কারণে একজন মানুষ মুমিন অথবা কাফেরে পরিণত হয়। এটা এমন একটি ইবাদত, কিয়ামতের ময়দানে যে ইবাদতের হিসাবটা ঠিকঠাক যদি উপস্থাপন হয়, তাহলে অন্যান্য সব ইবাদতই ঠিক হিসাবে গণ্য করা হয়। এটা যদি ঠিকভাবে না হয়, তাহলে এই ইবাদত অন্য যে ইবাদতগুলো আছে সেই সব ইবাদতই অগ্রহণযোগ্য বা বেঠিক হিসাবে গণ্য হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রকৃত হিসাব নেওয়া শুরু করবেন, যাদের ঈমান দুনিয়াতে ছিল, যাদের ঈমান ছিল না তাদের ফায়সালা আগে হয়ে যাবে, এরা জাহান্নাম। আর যাদের ঈমান ছিল এদের মধ্যে আগে হিসাব শুরু হবে সালাত দ্বারা। সুতরাং এই ইবাদতের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, মেরাজে গিয়েই এই সালাতের যে বিধিবিধান, ফারজিয়াত, এটা মেরাজ থেকে সরাসরি নিয়ে আসা। সব কোনো বিধানই আমাদের কাছে ছোট নয় এবং আমরা ছোট খাটো বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি না, কিন্তু এটা সত্য, সালাতের গুরুত্ব যেমন সিয়ামের গুরুত্ব তার চাইতে একটু কম, সালাতের গুরুত্ব যেমন যাকাতের গুরুত্ব সালাতের চাইতে একটু কম। সালাত যেমন সবার উপরে ফরজ, কিন্তু হজ সবার উপরেই ফরজ নয়। সালাত এত গুরুত্বপূর্ণ যে সাহাবীরা মনে করতেন এটা ছেড়ে দিলে মানুষ কাফের হয়, কাফের হয়ে যায়। কেউ যদি সিয়াম আদায় না করে তাহলে ওকে পাপী বলতে হবে, কিন্তু ওকে কাফের বলা যাবে না। কেউ যদি যাকাত না দেয় তাহলে ও মুসলমান থেকে খারিজ হবে না, ও মুসলিম, কিন্তু কিয়ামতের ময়দানেই ওর শাস্তি নিশ্চিত করা হবে যদি যাকাত দিতে না চায়। আরো বড় বড় পাপ আছে আমাদের মধ্যে, জানা আছে সবচেয়ে বড় পাপ শিরক, তাই না? নতুনভাবে মেসেজটা মাথায় রাখবেন। সবচেয়ে বড় পাপ ঈমান গ্রহণ করার পরে বড় পাপ হলো সালাত ত্যাগ করা। আবারও বলছি, সবচেয়ে বড় পাপ হলো সালাত ত্যাগ করা, সালাত না পড়া। সালাত আদায় করবে না তাহলে মনে করবেন ওর চাইতে বড় পাপী আর নাই, ও হলো বড় পাপী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সরাসরি কাফের এবং মুশরিকের সাথে তুলনা করেছেন সালাত আদায় নাকারীকে। সালাত যে আদায় করে না ও কাফের মুশরিকের মতো। আবার এটাও হাদিসে আসছে যে তাদের মাঝে, মানে অমুসলিম আর মুসলিম, আমাদের মাঝে চুক্তি হয়েছে। চুক্তি এটা আল্লাহর কাছে, চুক্তি এটা যে ওরা নামাজ পড়বে না আর আমরা নামাজ পড়ব। কোনো মালিকের সাথে কোনো বিষয় নিয়ে যদি চুক্তি হয়, কোনো রিক্সাওয়ালার সাথে আপনি চুক্তি করলেন, আমাকে এখান থেকে ওই পার্শ্বের এলাকা, চান্দার টেক না কি জন্য বলে, ওই এলাকায় নিয়ে যেতে হবে।
তো উনি মাঝখানে নিয়ে গিয়ে নামাই দিলেন। তাহলে উনি আপনার কাছ থেকে পরিপূর্ণ ভাড়া কেন? আপনি যদি ভাড়া নাও দেন ওর কিছুই বলার থাকবে না, কারণ আপনি যেতে চেয়েছিলেন এক জায়গায়, এটা চুক্তি। একটা যখন বাসে উঠবেন, আপনি চুক্তি করে বাসে ওঠেন যে এখান থেকে আমি সিলেট যাব, সিলেটের ভাড়া 1000 টাকা। তাহলে যদি অর্ধেক রাস্তায় নামিয়ে দেয় তাহলে আপনি 1000 টাকা দিতে বাধ্য না, চুক্তি। আল্লাহর সাথে চুক্তি হয়েছে এটা। ও যদি মুমিন হয় তাহলে সালাত আদায় করবে, আর যদি কাফের হয় তাহলে সালাত আদায় করবে না। তাহলে এই চুক্তিটাও আমরা অনেক সময় ভঙ্গ করি। এই জন্যই সালাতের বিষয়ে সালাত আদায় করা, সালাত প্রতিষ্ঠা করা, সালাত আদায় করা এটা খুব নরমাল ভাষা, মনে রাখবেন। সালাত আদায় করা এই ল্যাঙ্গুয়েজটা, এই ভাষাটা খুব নরমাল ভাষা, কিন্তু সালাত প্রতিষ্ঠা করা এটা আবার কঠিন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় উল্লেখ করেছেন ম্যাক্সিমাম এটা সালাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। তার মানে সালাতের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা এটা আপনার মাধ্যমে হতে হবে। আপনি আপনার পরিবারের সদস্য, ছেলে মেয়ে, স্ত্রী, আপনার অধীনস্থ, আপনি কর্মচারীর মালিক, আপনি কোম্পানির মালিক, আপনি ফ্যাক্টরির মালিক, আপনি বস, আপনার অধীনস্থদের অন্য কাজ করানোর সাথে সাথে আপনাকে সালাত আদায় করানোটাও নিশ্চিত করতে হবে। এর নাম হলো সালাত প্রতিষ্ঠা করা। সালাত যদি আপনি আদায় না করেন, আমি প্রথমেই আপনাদের একটু ফতুয়াটা দিই বলেই যে যা লেখা আছে আরবি ভাষায়, আমি সেই ফতুয়াটাই আপনাদের কাছে দিচ্ছি, যা উল্লেখ করেছেন শেখ সালেহ মুহাম্মদ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। উনি 2000 সালে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলা হয় যে এ যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, দিন, ফকি, মুহাদ্দিস এবং মুজাদ্দিদের পর্যায়ে শেখ সালেহ মুহাম্মদ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। উনি সৌদি আরবের ফতোয়া বোর্ডের প্রধান মুফতি ছিলেন এবং যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। ওনার একটা বই আছে হুকমু তারিকিস সালাহ, যারা সালাত পরিত্যাগ করে তাদের বিধান। আবারও বলি, হুকমু তারিকিস সালাহ, যারা নামাজ পরিত্যাগ করে, নামাজ পড়ে না, তাদের বিধান কি? এই বিষয়ে ওনার একটা ছোট্ট সামারি, আরবিতে বলা হয় মুলাক্খাস, আবার বলা হয় নাতিজা। এই নাতিজা এর উদাহরণটা বা এর মূল কথাটা আমি আপনাদেরকে একটু শোনাই। যেমন দুইটা, একটা হলো ইহকালীন আর একটা হলো পরকালীন। মৃত্যুর আগ পর্যন্ত বেনামাজের কি অবস্থা আর মৃত্যুর পরের বেনামাজির কি অবস্থা হবে ওটা খুব সংক্ষেপ, কিন্তু মৃত্যুর আগে ওর কি আছে যেমন দেখেন, মন দিয়ে শুনবেন। সালাত আদায়কারী মুসলিম নারীর সাথে বেনামাজির বিয়ে দেওয়া নাজায়েজ। ভালো করে শুনবেন, সালাত আদায়কারী মুসলিম নারীর সাথে বেনামাজির মানে পুরুষের সাথে বিয়ে দেওয়া নাজায়েজ। 2, তার অভিভাবকত্ব বিলুপ্ত, যে সালাত আদায় করে না তার কোনো অভিভাবক নেই, তার জবাহকৃত গোস্ত খাওয়া নাজায়েজ, সে তার কোনো আত্মীয়ের সম্পত্তির অংশ পাবে না, তেমনি তার আত্মীয়গণও তার থেকে কোনো অংশের অধিকারী হবে না। মারা গেলে তার জানাজা আদায় করা যাবে না, তার ক্ষমা ও করুণার জন্য দোয়া করা যাবে না, মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে না, সেই লোক দিনী ভাই হিসাবে গণ্য হবে না, তার থেকে বিমুখ হওয়া ও তার সাথে ভ্রাতৃত্বর বন্ধন ছিন্ন করা ওয়াজিব। এই কথাগুলো আরও বিস্তারিত আছে, কিন্তু ওনার এই কথাগুলো মুলাক্খাস বা সামারি হিসাবে, মূল কথা হিসাবে দুনিয়ার বর্তমান সময়ের সব আলেম ওলামা উল্লেখ করেছে। এমনকি এখন এই যুগে বেঁচে থাকা আলেমদের মধ্যে
শেখ সালেহ ফাউজান আল ফাউজান। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেম এখন ওনাকে বলা হচ্ছে। তো শেখ সালেহ ফাউজান আল ফাউজান উনি শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্যটা উদ্ধৃতি করে উনি উল্লেখ করেছেন যে উনি যা বলেছেন তা পুরোটাই ঠিক আছে। তার জানাজায় যাওয়া যাবে না, তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না, কোনো আলেম উলামা বা ইমাম তার জানাজার সালাত আদায় করাবে না। মুসলিম কবরস্থান সেখানে তাকে দাফন করানো যাবে না। এমনকি উনি বলেছেন যে ওই লোককে গোসলও করার দরকার নেই। যেখানে আপনাদের গোরস্থান আছে না, এখানে বেড়াইদ গোরস্থানে আপনাদের মতো অনেক নামাজি ভালো মানুষ মুত্তাকিদের দাফন করা হয়েছে। আপনারা যাদেরকে চিনেন জানেন তারা ভালো মানুষ। তো ওই জায়গায় তারই পাশে একজন বেনামাজি, অনেকটা বলা যায় বেঈমানের মতো একজন মানুষকে দাফন করলে তার কবরের আযাব হবে। আপনি যখন কবরস্থানে যাবেন তখন আপনি সালাম দিবেন না, আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুত তাওফীক। হে কবরবাসী, তোমাদের উপরে সালাম। এই মুমিন এবং মুসলিমদের পক্ষ থেকে, যারা মুমিন তারা সালাত আদায় করে, যারা সালাত আদায় করে না তারা কি মুসলিম? তাহলে আপনি সবার পক্ষ থেকে, মুমিন এবং মুসলিমদের পক্ষ থেকে তার উপর সালাম পেশ করতেছেন এবং তার জন্য দোয়া করছেন যে তোমার জন্য ক্ষমার প্রার্থনা করছি, তোমার তৌফিক প্রশ্ন উত্তরের জন্য আমি প্রার্থনা করছি। যে সালাত আদায় করে না একই কবরে গিয়ে ওই বেনামাজির জন্য আপনার এই দোয়াটা তো অচল, চলবে না। এই জন্যই নামাজিদের গোরস্থান যেটা, সেখানে তাদেরকে দাফন করবেন না। বাকি গোরস্থানে, বাকিউল গরকাত যেটাকে বলা হয় মদিনার কবরস্থানে, মদিনার আমাদের একজন বাঙালি আর কি, যাই হোক, বাঙালি মার্কেটে থাকতো। ওখানে থাকা অবস্থায় সে গলায় ফাঁস দিয়ে মারা গেল। তো আমরা অপেক্ষায় থাকলাম, দেখি তাকে কোথায় দাফন করে। পরবর্তীতে আমি সেই জায়গায় গেছি। আপনারা অনেকে গেছেন, জিন পাহাড় নামক যে জায়গাটা আছে, এই জিন পাহাড় এলাকায় বেনামাজিদের গোরস্থান আছে, যেটা আপনি জানেন ভয়ঙ্কর এবং জনমানব শূন্য একটা এলাকা। এবং ওর পাশেই মসজিদে নববীর ব্যবহৃত যত নোংরা পানি এক জায়গাতে জমা হয়, মদিনা থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে, সেই জায়গাতে এমনি একটা ফাঁকা জায়গা, এটা কোনো গোরস্থান নয়। ওখানে তাদেরকে জাস্ট পুঁতে রাখার মতো ওদেরকে দাফন করা হয়, যাদের কোনো জানাজা এবং তাদের উল্লেখযোগ্য সম্মানটুকু তারা পায় না, যারা বেনামাজি এবং এইভাবে যারা মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, তার মানে এই জন্যই তাদেরকে নামাজিদের গোরস্থানে দাফন করবেন না। আর আমি তো আর অন্য মসজিদে যাচ্ছি না, আমি এই মসজিদের যিনি ইমাম সাহেব তাকে সহ যারা পরহেজগার ব্যক্তি আছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে নসিহা করব এবং ওসিয়ত করব, খবরদার জেনে শুনে বেনামাজির জানাজায় আপনি ইমাম সাহেব যাবেন না। আপনাকে বাধ্য করলে আপনি উল্টা বাধ্য করবেন যে না, এটা আমার পক্ষে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, আমি পারবো না এই জানাজা পড়তে। এতে আপনার জন্য যদি উল্টা কোনো সিদ্ধান্ত হয়, তাহলে মুসল্লিরা ওনার পাশে দাঁড়াবে। আপনারা দাঁড়াবেন না? দাঁড়াবেন তো? নামাজের সাথে কোনো আত্মীয়তা, নামাজের কোনো ভাগ নেওয়া, এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি বলবো, অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে আমি আপনাদেরকে কথা বলি, এখন একটা হাদিস কোরআনও বলিনি আমি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, যদি নামাজি অবস্থায় তাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যে কোনো একজন সালাত ত্যাগ করে, অর্থাৎ বলে যে আমি নামাজ পড়বো না, তাহলে তাদের বিয়ে বাতিল। আমি আবারও বলি, দুইজনার যে কোনো একজন সালাত আদায় না করলে আরেকজন যদি মুসলিম হয়, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতে পারে না। এই জন্য সাবধান, বিয়ে দেওয়ার সময় খেয়াল করে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। তুমি যখন দেখবে একটা ছেলের পরহেজগারিতা আছে
এবং তার ক্যারেক্টার ভালো, এই দুইটা জিনিস পেলে তোমার মেয়েকে তার সাথে বিবাহ দাও। আর আজকে আমরা দেখি চাকরি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদি, ও নামাজ পড়ে কি পড়ে না, ও দাড়ি কাটে কি কাটে না, ও টাকরির নিচে কাপড় পরে কি পরে না, সিগারেট খায় নাকি খায় না, এটা কি আমরা কেউ দেখি? কারণ ওর চাকরি আছে, বিয়ে দিয়ে দাও, টাকা আছে, বিয়ে দাও, ওর বংশটা খুবই ভালো, বড় এক কোম্পানির মালিক, ও বেহায়া, ও নোংরা নাকি বেপরদা নাকি নষ্টা, এগুলো দেখার কোনো প্রয়োজন হয় না। এটা হচ্ছে আমাদের মুসলিমদের রীতিনীতি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সালাত, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইখওয়ানুকুম ফিদ্দীন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা, যদি সে ফিরে আসে এবং সালাত আদায় করে তাহলেই তোমাদের ভাই, না হলে ও তোমাদের ভাই নয়। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আপনারা যারা জান্নাতি হবেন, তো জান্নাতি ভাইয়েরা বেনামাজিদেরকে দেখতে পাবে তারা জাহান্নামের মধ্যে পড়ে আছে। তো জান্নাতীরা জিজ্ঞাসা করবে, এই তোমরা জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা জাহান্নামে কেন? সাকার বেনামাজিদের জায়গা। তো বলবে আমরা সালাত আদায় করতাম না, এই জন্যই আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে, এই জন্য তারা জাহান্নামে আছে। সালাতের কয়েকটা বিধান। এক নাম্বার হলো সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা, মানে অস্বীকার করা, নামাজ পড়তে হয় না এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোক কাফের হয়ে যাবে। কেমন কাফের? কুফরান বাওয়াহা ইউখরিজু আনিল মিল্লাহ, এমন ভাবে কাফের হয়ে যাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যেমন কাফের ছিল, একজন মুসলিম নামধারী যদি বলে যে না নামাজ কালাম পড়তে হয় না, এগুলো নামাজ পড়ার দরকার নেই, এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল, আবু লাহাব যেমন কাফের ছিল ও তেমন কাফের হয়ে যাবে, যেটা আমাদের সমাজে এর সংখ্যা খুবই কম আলহামদুলিল্লাহ, তাই না? কোনো মুসলমান এমনটা বলে না। দুই নাম্বার, কেউ যদি সালাত স্বীকার করে যে না সালাত পড়তে হবে কিন্তু পড়ে না, ইয়াতাকাসাল, তার মানে ও অলসতা করে অথবা অবহেলা বা মনোপ্রবৃত্তি, তার মনে চায় না, এই জন্য সে পড়ে না, তাহলে ও শুধুমাত্র কাফারা, মানে সে কুফরি করে বসলো, সালাতের ব্যাপারে কুফরি করে বসলো, যখন মন চাই পড়ে আর যখন মন চাই না পড়ে না। মাঝে মাঝে জুমার সালাত আদায় করে, ঈদের সালাত আদায় করে, আবার এক জায়গায় জমা হলে সবাই যখন সালাত আদায় করে, কোনো মজলিসে, কোনো বৈঠকে, কোনো বিবাহ, কোনো অনুষ্ঠানে যখন একত্রিত হয়, বড় জামাত হচ্ছে, এখানে সালাত আদায় করে, তখন একে বলতে হবে অন্যান্য নামাজ যখনই না পড়বে, না পড়ে যদি মারা যায় তাহলে ও কাফের হয়ে মারা যাবে, না পড়ে যদি মারা যায় তওবা না করে তাহলে ও কাফের হয়ে মারা যাবে। এমন কাফের হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। যদিও ক্ষমা করেন তাহলে যত সালাত আদায় না করেছে, যত ওয়াক্ত সালাত ওর জীবনে বাদ দিয়েছে, ওর লাইফে, মানে যেহেতু তওবা করে নাই, আমি বলেছি আগে, তওবা না করে মারা গেছে, তাহলে ওর জীবনে যত সালাত ত্যাগ ছিল, যদি লক্ষ রাকাতের 90,000 ওয়াক্ত সালাত ওই কামাই করে, তাহলে 90,000 ওয়াক্তের শাস্তি জাহান্নামে তার ভোগ করতে হবে। ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে কোনো সময় জান্নাতে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিতে বাধ্য না। কারণ এক নাম্বার, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, আমাদের মাঝে আর হিন্দুদের মাঝে, অমুসলিমদের মাঝে চুক্তি হলো তারা সালাত আদায় করবে না আর আমরা করব, এই চুক্তি সে ভঙ্গ করেছে। ফামান তারাকাহা, কেউ যদি এটাকে ত্যাগ করে, ফাকাদ কাফারা, তাহলে সে কাফের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে যে কথাগুলো বললেন, যে ফতোয়াগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম, আখিরাতের ব্যাপারেও আরো অনেক কথা এসেছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের বর্ণনা দিচ্ছিলেন, যেই স্বপ্নে
দুইজন ফেরেশতা ছিল, উনি স্বপ্নে দেখলেন যে দুইজন ফেরেশতা তাকে নিয়ে চলে গেল। তারপরে জান্নাত জাহান্নাম সহ আর অনেক কিছু স্বপ্নের মাধ্যমে দেখলেন। স্বপ্নের মাধ্যমে এসেই তিনি জিজ্ঞাসা করলেন জিবরিলকে, ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওই যে একটা লোক আম্মাল্লাযী ইউসলাবু রাসুহু বিল হাজারি, যেই লোকটাকে শুয়ে আছে পাথর দিয়ে মেরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, এই পাথরটা আবার দূরে চলে যাচ্ছে, দৌড়ে গিয়ে পাথরটা নিয়ে চলে আসতেছে, আসার পরে দেখতেছে মাথা আগে যেমন ছিল তেমন আবার ভালো হয়ে গেছে। সে কাতরাচ্ছে, সে চিৎকার করতেছে, ওই পাথর দিয়ে আবারও মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এই লোকটাকে তখন দুই ফেরেশতা বললেন, ফাইন্নাহু ইয়াখুযুল কুরআন, এরা হলো আপনার উম্মতের যারা কোরআন পড়েছিল, কোরআন জেনেছিল, কোরআনের উপরে আমল করার সামর্থ্য এবং যোগ্যতা ছিল। ফায়ারফুদু, অতঃপর তারা এটাকে ত্যাগ করেছে, কোরআন মানে নাই, কোরআনের উপরে বিধান, কোরআনের বিধানের উপরে জীবন গড়ে নাই, এরা হলো সেই লোক। আরেকটা কি, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, যারা ফরজ সালাত ছেড়ে ঘুমিয়ে থাকতো, আল্লাহর কসম যারা ফরজ সালাত ছেড়ে ঘুমিয়ে থাকে তাদের শাস্তির ব্যাপারে এর চাইতে সুন্দর এবং স্পষ্ট কথা হতে পারে না। মনে রাখবেন, ফজরের সালাত এখন পর্যন্ত যারা আদায় না করেছেন, আল্লাহর হস্তে এখনই 2 রাকাত ফজরের সালাত আপনি আদায় করে নিতে পারেন। আমি আপনি কেউ সেই দিন কাউকে ঠেকাতে পারবে না জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নামে নিয়ে গিয়ে এইভাবে শাস্তি দিতে থাকবে যারা ফরজ সালাত আদায় না করেছে। এই জন্যই আমি আপনাকে ওসিয়াহ এবং নসিহা দুইটাই করব, অন্তত ফরজ সালাত আদায় করবেন। ফরজ সালাত আদায় যারা করবে না তাদেরকে এভাবেই জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। ওয়ালিয়াযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে নিরাপদে রাখেন, আমিন। এটা হলো কিয়ামতের দিনের পরে তথা জাহান্নামের শাস্তি হবে। কিয়ামতের দিনের অবস্থা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, কেউ যদি 5 ওয়াক্ত সালাত সংরক্ষণ করে, নিয়মিত আদায় করে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। কেউ যদি সালাত আদায় করে তাহলে তার জন্য দলিল হিসাবে খাড়া করা হবে। কেউ যদি সালাত আদায় করে, সালাতকে সংরক্ষণ করে, তাহলে তার জন্য নাজাতের ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, হাফিদু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, মানুষকে লক্ষ্য করে, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা 5 ওয়াক্ত সালাতের সংরক্ষণ করো এবং আসরের সালাতের তোমরা সংরক্ষণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, যারা এই 5 ওয়াক্ত সালাত সংরক্ষণ করবে না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য কিয়ামত অন্ধকারাচ্ছন্ন হবে, দেখতে পাবে না কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় পুলসিরাত, কোথায় কি হচ্ছে, তারা অন্ধ দেখবে, অন্ধকার হয়ে যাবে যদি সালাত আপনি ত্যাগ করেন। ভাইরা আমার, তার জন্য কোনো দলিল থাকবে না। আপনি তো গিয়ে বলতে পারবেন, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি মসজিদে গিয়েছিলাম, তোমার সন্তুষ্টির জন্য আমি শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি মসজিদে গিয়ে সালাত আদায় করেছিলাম। তোমার ভাষায়, তোমার কথা অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যারা সালাত ঠিক রেখেছে, সালাত আদায় করেছে, তাদের তো নাজাত আছে, তাদের তো দলিল আছে, তাদের তো নূর আছে, আলো আছে। সুতরাং আমার সালাত আছে, আমার ব্যবস্থা করো, এটাকে বলা হয় দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো তার জন্য কিছুই থাকবে না যদি সে সালাতকে সংরক্ষণ না করে। ওয়া হাশারা মাআ কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, তাদের সাথে হবে কিয়ামতের দিন, তাদের সাথে হাসর হবে। ফিরআউন, হামান, কারুন, উবাই ইবনে খালফ, যারা এই ধরনের বড় বড় কাফেরের নেতা ছিল, বড় বড় দুনিয়াতে বেঈমান ছিল, আল্লাহ দ্রোহী ছিল, তাদের সাথে হাসর নাসর হবে।
নাউযুবিল্লাহ। বলেন তো নাউযুবিল্লাহ। তাদের সাথে হাসর করতে চান, তাদের সাথে উঠতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা মান আহবাবতা। একজনকে জিজ্ঞাসা করলেন, তোমার কিয়ামতের প্রস্তুতি কি? তখন উনি বললেন, আমার কিয়ামতের তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করি না ইয়া রাসূলুল্লাহ। বেশি সালাতও আদায় করতে পারি নাই, বেশি সিয়ামও আদায় করতে পারি নাই, তবে আমি একটা কাজ করেছি, তা হলো আমি আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনার অবস্থান কি? আপনি কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন? সত্যি সত্যি ভালোবাসেন তো, নাকি এর চাইতে আরো অন্য কাউকে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তাকে জবাব দিয়ে বললেন, তাহলে মনে রেখো, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামত, হাসর এবং জান্নাত তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এখন কিতাবুস সালাত ওয়া হুকমু তারিকিহা, এটা একটা কিতাবের নাম। ইবনে কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ অনেক লম্বা একটা কিতাব লিখেছেন। এই হাদিস উল্লেখ করে ইবনে কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করছেন, যারা সালাত আদায় করে না, যারা সালাত আদায় করে না, এই হাদিস দ্বারা বোঝা যায় যে বড় বড় কাফেরদের নেতার কথা উল্লেখ করা হয়েছে, তাদের সাথে হাসর, তার মানে কিয়ামতের দিন ওরা কাফের হিসাবেই গণ্য হবে, কাফের হিসাবেই কিয়ামতের দিন উঠবে। আস্তাগফিরুল্লাহল আযীম। বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা কেউ চাই না এক ওয়াক্ত সালাত আমাদের ঘাড়ের উপর থেকে যাক, আমি এই অবস্থায় মৃত্যুবরণ করি। আপনাদের মধ্যে থেকে যারা মুসল্লি না, যারা কন্টিনিউ সালাত আদায় করেন না, আমি তাদেরকে আবারও ওসিয়ত করব, অন্তত আসসালাত আসসালাত আসসালাত। দুনিয়ার কত গুরুত্বপূর্ণ কথা ছিল। আমরা যখন ঈমান নিয়ে কথা বলি, খেয়াল করেন আমার কথা, আমরা যখন ঈমান নিয়ে কথা বলি, যখন তাওহীদ নিয়ে কথা বলি, তখন আমরা এইটাকে এত গুরুত্ব দিই এবং এমন ভাবে আপনাদের সামনে উল্লেখ করি যে আর কোনো আমল না করলেও চলতো, যে ঈমান এনেছি, তাওহীদ মেনেছি, আমার যদি মৃত্যু হয় তাহলে আপনার জন্য আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় সাহাবীদেরকে তো বলতেছেন, সাহাবীদেরকে ঈমান ছিল নাকি ছিল না? তার মানে ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তা হলো আসসালাত, নামাজ। নামাজ, নামাজের গুরুত্ব দাও, সালাতের গুরুত্ব দাও। আপনারা এখন থেকে ঠিক করেন, নিয়াত করেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহর কাছে তওবা করেন, আমি এখন থেকে, আমার দুইটা মেয়ে আছে, আমার দুইটা মেয়েকে আমি কোনো বেনামাজের সাথে বিয়ে দিব না ইনশাআল্লাহ। একটু মন খুলে বলেন তো ইনশাআল্লাহ। কোনো বেনামাজের সাথে বিয়ে হবে না, কোনো বেনামাজের সাথে বিয়ে হবে না। আপনি যে মেয়েকে পর্দার সাথে, কোরআনের সাথে, সালাতের সাথে বড় করেছেন, আপনার দুনিয়ার এমন কি হয়ে গেছে? এই দুনিয়া আপনাকে 2 দিনের জন্য ভোগ করতে দিয়েছে, আর এই 2 দিনের জন্য টাকা পয়সা, অর্থ সম্পদের কারণে আপনি একজন সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেঈমান, বেদাতি, মুশরিক, মাজারপন্থীদের সাথে আপনার মেয়ে বিয়ে দিতে হবে। আপনাকে কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েনবকে নিয়ে আসলেন, মনে রাখবেন, যখন যায়েনবকে নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান, বড় সন্তান, মহাব্বত বড্ড বেশি। একদিনের ঘটনা শুনেন। বদর যুদ্ধে যারা ধরা পড়েছিল কাফেরদের মধ্য থেকে, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জামাতা যায়েনবের স্বামীও ধরা পড়েছিল। যখন সিদ্ধান্ত আসলো যে না, এগুলোকে ছেড়ে দিতে হবে, মারার দরকার নেই, আবু বকর পরামর্শ দিলেন, ছেড়ে দেন, আমাদের বংশের মানুষ ভুল করেছে, আপাতত মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওদেরকে মেরে ফেলেন, ওরা তো মারতেই এসেছে আমাকে, সুতরাং আমরা ছেড়ে দেব কেন? উমরের সিদ্ধান্তটা ঠিক ছিল। যেটাই হোক, আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন, ওদেরকে ছেড়ে দেব, মুক্তিপণ দিই। সবাই একে একে মুক্তিপণ দিল। মুক্তিপণের এক ক্ষেত্রে একটা হার, গলার চেইন,
গোল্ডের চেন এক সময় হাতে আসলো। হাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাউমাউ করে কাঁদলেন, চোখের পানি ঝরঝর করে পড়তেছে, কেউ কিছু বলতেছে না এবং কেউ কিছু বুঝতেওছে না, এই হাতটা দেখে কাঁদতেছে। হঠাৎ করে রাসূল সাল্লাম বললেন, তোমরা কি চাও? আমি তোমাদের কাছে অনুমতি নিচ্ছি, তোমরা যদি চাও তাহলে এই হার দিয়ে যে মুক্তি চায় আমি তাকে এমনিতে ফ্রিতে মুক্তি করে দেব। এই কথা শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নেতা, আপনি প্রেসিডেন্ট, আপনি আমাদের যুদ্ধের ময়দানের নেতা, সুতরাং এই বদর প্রান্তরে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন এর ব্যাপারে আর কোনো দ্বিতীয় কোনো সিদ্ধান্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ফেরত দিলেন, ফেরত দিয়ে বললেন, যাও তুমি হাতটা ফেরত নিয়ে যাও। কারণ তার বড় মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এই মূলত হাতটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মেয়ের বিয়ের সময় তার নিজের গলার হার খুলে তাকে দিয়েছিলেন। ওইটা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তার খেয়াল হয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। শুধু একটা কথা বললেন যে যায়নাবকে নিয়ে আসো, যায়নাব তোমার কাছে আর থাকতে পারবে না, এটাই শর্ত। ছেড়ে দিলেন। এর মধ্যে অনেক দিন গেছে, প্রায় 1.5 বছর গেছে, আল্লাহ নবী নিয়ে আসেন নাই। নিয়ে আসলেন, নিয়ে আসার পরে 6 বছর রাসূলের ঘরে ছিলেন, 6 বছর রাসূলের ঘরে ছিলেন। এই যায়নাব রাদিয়াল্লাহু আনহা উমামা বিনতে আবিল আস, এই উমামা রাসূলের ঘরে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে হাদিসগুলো আপনারা শুনেছেন, আল্লাহর নবী খুতবাতে কোলে নিয়ে খুতবা দিতেন বাচ্চাকে। এই বাচ্চার নাম হলো উমামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিন ছিলেন, যায়নাবের মেয়ে। এই 6 বছর তাকে বিয়ে দেন না। আপনার মেয়ে আপনার বাড়িতে থাক, কতদিন থাকে থাক না, দেখি কতদিন থাকে, দেখবেন একদিন সিদ্ধান্ত ভালো আসবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন আবু সালমা। তো আবু সালামা যখন মারা গেলেন, আল্লাহ নবী বললেন, তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি বিল গাবিরিন। এই বলে উত্তম কিছু আল্লাহ, তার চেয়ে উত্তম কিছু যেন আল্লাহ আমাকে দেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা উনি বলতেছেন, আবু সালামার স্ত্রী, উনি বলছেন যে আমি দোয়া পড়ার সময় আল্লাহ নবী বলেছিলেন তাই পড়লাম, কিন্তু আমার কাছে মনে হলো আবু সালামার চাইতে ভালো মানুষ আরবে আছে, এটা আমার জানা নাই। আবু সালামা মরে গেল, তাহলে আমার জন্য ভালো কে আসবে? কয়েকদিন, 4 মাস 10 দিন পার হতে না হতেই স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আবু সালামার কাছে আল্লাহর নবী বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন। সুবহানাল্লাহ। তার মানে আবু সালামার চাইতে আল্লাহর নবীকে উত্তম না? 1000 গুণ উত্তম। আবু সালামার চাইতে আল্লাহর নবী উত্তম। উনি আবু সালামাকে ছেড়ে দিয়ে তথা ওনার চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে পেয়েছিলেন। যখন যায়নাব রাদিয়াল্লাহু আনহার তালাক হয়ে যায়, যায়নাব রাসূলের স্ত্রীও একজন ছিলেন, যায়নাব রাসূলের বড় মেয়ে এবং স্ত্রীও ছিলেন একজন। যখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার তালাক হয়ে যায়, যায়নাব তিনি একটু আশ্চর্য হয়ে গেছিলেন যে যায়েদের মতো একজন ভালো মানুষের সাথে আমার সংসার টিকলো না। উনি বড্ড মন খারাপ করলেন। যখন তার মেয়াদ শেষ হয়ে গেল, স্বয়ং উনি একজন রাসূলুল্লাহ সাল্লামের কাছে, ওই যায়নাবের কাছে গিয়ে বললেন যে আপনার সাথে রাসূলের বিয়ের বিষয়ে আলোচনা হচ্ছে, আপনার মতামত কি? এই কথা হচ্ছিল। তখন যায়নাব বললেন, ঠিক আছে, এই বিষয়ে আমি সিদ্ধান্ত পরে জানাবো। কি হলো মজাটা? উনি বাড়িতেই থাকলেন, উনি ওনার ঘরে, একান্ত ঘরে যখন অবস্থান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অনুমতি ছাড়াই যায়নাবের ঘরে ঢুকে গেছেন। তো যায়নাব তো আশ্চর্য হয়ে গেছেন, কারণ উনি তো পর্দার মধ্যে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার পর্দা। সুতরাং আল্লাহর নবী আমার ঘরে কেন ঢুকলেন? তখন গিয়ে সংবাদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং তোমার বিয়ে আসমানে পড়িয়ে দিয়েছেন, এই জন্য আমি তোমার ঘরেই চলে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম যে বেনামাজির সাথে আপনার সন্তানের বিয়ে দেওয়ার দরকার নেই। আপনি কোনো মেয়ে পাচ্ছেন না, তাহলে বেনামাজি মেয়েকে আপনি খবরদার বাড়িতে নিয়ে আসবেন না। আপনার বাড়ি তছনছ করে দিবে, আপনি বুঝতেই পারবেন না, নষ্ট করে দিবে একবারে, আপনার পরিবারে ধস নামিয়ে দিবে, ধ্বংস করে দিবে। বেনামাজি কোনো মানুষ যেন আপনার বাড়িতে না থাকে। বেনামাজের সাথে কোনো বন্ধুত্ব চলবে না, বেনামাজের সাথে কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, বেনামাজের বাড়িতে অসম্ভবপর খাওয়ার চেষ্টা করবেন না। আমি 2006 সাল থেকে 2025 প্রায় 20 বছর হয়ে যায়। এই 20 বছর থেকে আমি বেড়াইতে আসি যাই এবং বিভিন্ন জায়গাতে আমি খাওয়া দাওয়া করেছি। আল্লাহর কসম, আমার মনে আছে
আব্দুর রহমান সবচেয়ে বেশি বলতে পারবে। আমি যেখানে গেছি সেখানে বলেছি এর বাড়ির মানুষ নামাজ পড়ে কিনা, যদি নামাজ না পড়ে তো আমি বাড়িতে খাবো না। আমি বলেওছি আমি খাবো না। একদিন যেই জায়গাতে নিয়ে গেছে, ওই যে কি এটা, ওই পাড়ার নাম কি গো, মোড়লপাড়া। এই মোড়লপাড়াতে আমাকে একদিন দাওয়াত দিয়েছে। তো আমি বলেছি যে না, সম্ভবত ওরা বেনামাজ এবং নামাজ পড়ে না এবং খাওয়ার উদ্দেশ্যটাও খারাপ, আমি খেতে পারবো না। আমি ওদেরকে বলেছি আলহামদুলিল্লাহ ওরা অন্য ব্যবস্থা করে, অথচ সবার দাওয়াত ছিল, কেউ এই কথা বলে নাই, ইমামও বলে নাই, মুয়াজ্জিন খাদেম কেউ বলে নাই। তো আমি বলেছি যে আমি যাব না। সম্মানিত উপস্থিতি, বেনামাজের সাথে আপনাদের বন্ধুত্ব। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সালাত থেকে পিছনে ছিল, যারা সালাতকে পরিহার করেছিল, যারা সালাত থেকে পিছনে ছিল না, তার মানে যারা সালাত আদায় করে নাই এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা অচিরেই গায়্যা নামক জায়গাতে, গায়্যা জাহান্নামের একটা জায়গা, যেখানে জাহান্নামীদের রক্ত, পুঁজ এবং এটাকে গভীর কূপ বলা হয়েছে। এই গভীর কূপটা জাহান্নামীদের রক্ত, পুঁজ, বিভিন্ন রস দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই গায়্যা নামক জায়গাতে তাদেরকে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, এই সালাত ত্যাগ করে আপনি খবরদার কিছু নষ্ট করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফামান তা'আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যদি তোমার সালাত ঠিক হয়ে যায় তাহলে তোমার হজ, যাকাত, কুরবানি সব ইবাদত তোমার ঠিক হয়ে যাবে। আর যদি তোমার সালাত ঠিক না হয় তাহলে অন্যান্য সালাতেরও তেমন কোনো দাম থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকটাই বুঝি। মালিক বলেছিলেন যে তুমি, তোমার কাজ হলো এখানে শুধু গেটে দাঁড়িয়ে থাকা, গেটেই দাঁড়িয়ে থাকবে। 8 ঘন্টা 9 বা 10 12 ঘন্টা তোমার ডিউটি, এই 12 ঘন্টা তোমার গেটে দাঁড়িয়ে থাকা বা গেট খোলা এবং গেট লাগানো, এটা হচ্ছে একমাত্র কাজ। অন্যান্য কাজগুলো হচ্ছে নফল। যদি আপনার দিন শেষে 12 ঘন্টা ডিউটির 4 ঘন্টা গেটে ছিলেন, বাকি 8 ঘন্টায় আপনি বাহিরে ছিলেন, 1 দিন 2 দিন 3 দিন চলতে পারে, চতুর্থ দিন আপনার মালিক আপনাকে চাকরিতে রাখবেও না, আপনার দ্বারা সে কোনো খেদমতও নেবে না। এই জন্যই মনে রাখবেন, সালাত হচ্ছে একমাত্র ইমাদুদ্দিন, আস-সালাতু ইমাদুদ্দিন। আমি একটা ছোট্ট প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে উপস্থাপন করব। একজন যুবক বলতেছে, এটা লাজনা আদ-দাইমার মধ্যে শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ শেখ লুহাইদান, আরো অনেকে ছিলেন, শেখ আব্দুর রাজ্জাক আল আফিফি, এনারা ছিলেন, তারা সবাই মারা গেছেন। তাদের প্রশ্ন উত্তরের একজন প্রশ্ন করেছেন, আনা লা উসাল্লি ফামাল উকুবা, আমি নামাজ পড়ি না, আমার কি শাস্তি হতে পারে, একটু আমাকে বলবেন কি? তখন ওরা বললেন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সবাই একটু কান খাড়া করে শোনার চেষ্টা করবেন। জাস্ট ওনাদের কথাগুলো আপনাদের সামনে আমরা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দেখেন, 5টা খুঁটি, একটা খুঁটি হলো সালাত। এই একটা খুঁটি ছাড়া যেমন ঘর অসম্ভব, এই সালাত ছাড়া আপনার সালাম দেন না আপনারা অনেকে? নেকি আছে নাকি নাই? নেকি আছে। আপনারা তাসবিহ তাহলিল করেন, আপনারা কোরআন তেলাওয়াত করেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেন, সূরা ফাতিহা পাঠ করেন, মাঝে মাঝে সালাত আদায় করেন। কিন্তু যদি সালাতটা পরিপূর্ণভাবে আপনার ঠিক না হয় তাহলে আপনার অন্যান্য ইবাদতও নষ্ট হতে পারে, অন্যান্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হতে পারে। মনে রাখবেন, জোহরের সালাত এই জুমার সালাত কয় রাকাত? 2 রাকাত। জুমার সালাত 2 রাকাত, জোহরের সালাত 4 রাকাত। যদি আপনি 3 রাকাত পড়েন নামাজ হবে? তাহলে আমরা কি এই সালাতটা মাগরিব হিসাবে ধরে নিতে পারবো? আমার কথা আবার বুঝেন, জোহরের সালাত 4 রাকাত, আপনি 3 রাকাত পড়লেন, তাহলে কি আমরা এই সালাতটা কি বলবো? এই সালাতটা মাগরিব হিসাবে ধরে নিব নাকি বাতিল? এটা সালাত বাতিল। ফরজ সালাত কয় রাকাত? 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত। জোহর, আসর, এশা 3 4 12 রাকাত, মাগরিব 3 15, ফজর 2, 17 রাকাত ফরজ সালাত। 17 রাকাতের যদি আপনি 15 রাকাত পড়েন তাহলে এই সালাত, ওকে কি মুসল্লি বলবেন? আমি বললাম, আবারও ঘোরাই বলি, আমি কিন্তু আমার বাপ দাদার কথা একটাও বলি না এখানে, তথা এখানে দুনিয়ার সব মুহাদ্দিস লিখে গেছে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ উনি মনে করতেন
আমার যদি সুযোগ থাকে সামনের কাতারে পড়বো, সুযোগ আছে তারপরেও যদি আমি দ্বিতীয় রাকাতে সালাত আদায়, দ্বিতীয় কাতারে সালাত আদায় করি, তাহলে আমি পূর্ণ সালাতের নেকি পাবো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, যারা আজান শুনে মসজিদে আসে, আবারও বলছি কথা, যারা আজান শুনে মসজিদে আসে তাদেরকে আমি প্রকৃত মুসল্লি মনে করি না। তার মানে উনি মুয়াজ্জিনের আশায় আছেন ও আল্লাহর আদেশের আশা করে নাই। এটা ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য, আমি রাসূলের বক্তব্য আপনাদের সামনে বলছি না। তার মানে তারা সালাতকে এত বেশি গুরুত্ব দিতেন, সালাত নাই। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, অর্থাৎ ওনাকে যখন চাকু মারা হলো এবং রক্ত বেরিয়ে যাচ্ছিল সব, এমনকি ওনাকে যখন দুধ খাওয়ানো হলো, দুধ খাওয়ানোর পরে দেখা গেল কবিরাজ দেখলো, ডাক্তার দেখলো তার দুধ বেরিয়ে যাচ্ছে, তখন ডাক্তাররা পরামর্শ দিল যে না, আপনার আর সময় নেই, আপনার যদি কোনো ওসিয়ত করার থাকে তাহলে আপনি ওসিয়ত করে ফেলুন, হয়তো বা আপনার মৃত্যু অনিবার্য। এমনটা যখন শুনলেন, তো এটা পরের কথা, যখন তাকে মারা হয়েছিল 7-8 জন মুসল্লি সহ সেই দিন শহীদ হয়েছিল। ওই যে আবু লুলু, কি যেন, আবু লুলু আল মাজুসি, ঠিক আছে, আবু লুলু আল মাজুসি হত্যা করেছিল মুগিরার মাওলা বা মুগিরার হোসেন চাকর। তো যখন উনি এই অবস্থায় বেহুশ হয়ে গেছিলেন, যে বেহুশ হওয়া থেকে সর্বপ্রথম যখন হুঁশ ফিরল, হুঁশ ফিরেই বলছেন, আসল্লান নাস, মানুষ কি নামাজ শেষ করেছে? তখন ক্বালু নাআম, যে হ্যাঁ, মানুষ সালাত শেষ করেছে। তখন উনি বললেন যে দেখো, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, লা ইসলামা ফিল হাদ্দি, লা হাদ্দা ফিল ইসলামি ফামান তারাকা সালাতা, যারা সালাত না পড়ে তারা মুসলমানই থাকতে পারে না। আমি আবারও রিপিট করি, যারা সালাত আদায় করে না ইসলামে তাদের কোনো অংশই নেই। যারা সালাত, দুইভাবে বলেছেন উনি, যারা সালাত আদায় করে না তাদেরকে মুসলমানদের মধ্যে গণ্য করাই উচিত নয়। আপনার নেতা বলে দিয়েছে যারা এই করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত না। ধরেন আপনারা রাজনীতি করেন, অনেকে রাজনীতি করে, তো রাজনৈতিক মহান নেতা আপনাদের যিনি প্রধান, তিনি বলে দিয়েছেন তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা আমার দলভুক্ত নয়, তোমরা আমার এই দলে থাকতে পারবা না। এটা বলে নাকি বলে না? অথবা যারা কর্মচারী বলতেছেন, আপনি মোটামুটি 3000 কর্মচারী নিয়ে আপনি কোম্পানি দিয়েছেন, ফ্যাক্টরি দিয়েছেন, 3000 কর্মচারীকে বলে দিলেন যারা এটা করবে না তারা এই কোম্পানির অন্তর্ভুক্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যারা সালাত আদায় করবে না তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওই কোম্পানির মালিকের আদেশ আপনি মানলেন, দলের আদেশটা আপনি মানলেন, কিন্তু আমার নবীর আদেশটা তো আপনি মানতে পারলেন না। আপনি মানতে পারলেন না মানে আপনি রাসূলের মানে উম্মতের অন্তর্ভুক্ত আপনি হতে পারলেন না। এটা সাবধান। প্রশ্নটা আমি একটু বলি, ফালা শাক্কা আন্না সালাতা ইমাদুদ্দিন, সন্দেহ নেই সালাত হলো দ্বীনের খুঁটি। ওয়াহিয়াল ফারিকাতু বাইনাল কুফরি ওয়াল ঈমান, যারা মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী হলো সালাত। কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনা রাজুলি ওয়াশ শিরকি, ইন্না বাইনা রাজুলি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, নিশ্চয় মুমিন তথা মুসলিম এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা মুসলিম, আর যারা করে না তারা হলো কাফের। আলাহুদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাত, তাদের মধ্যে আমার মাঝে চুক্তি হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যারা সালাত ত্যাগ করে তারা হলো কাফের। ক্বালা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, লা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকাস সালাতা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা সালাত ত্যাগ করে তারা ইসলামের মধ্যে থাকতে পারে না, ইসলামের অংশ তারা কেউ বলতে পারে না। আব্দুল্লাহ ইবনে শাকীক রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিআ, তিনি বলতেছেন, শোনো, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা মিনাল আ'মালি শাইআন তারকুহু কুফরুন, কোন আমল ছেড়ে দেওয়াকে কেউ সাহাবীরা কেউ কুফরি বা কাফের হওয়া মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। মাল্লাম ইউসাল্লি, কেউ যদি সালাত আদায় করে না করে, ফাহুয়া কাফিরুন, কামা ক্বালা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, আম্মা মান ইউসাল্লিহা, কেউ যদি সালাত আদায় করে, লাকিন ইয়াতাকাসালু, কিন্তু তারা অলসতা করে, ফি আদাইহা ওয়া ইখরুহা আন ওয়াক্তিহা
ফাকাত ওয়াদুল্লাহি বিল ওয়াইলি, আল্লাহর ভাষায় আল্লাহর ওয়াদা অনুযায়ী তারাও জাহান্নামী হবে। আবারও বলি কথাটা, যারা সালাত আদায় করে কিন্তু তারা সময় মতো পড়ে না এবং অলসতা করে, ঠিক মতো রুকু সিজদা করে না এবং ঠিকভাবে খুশুর সাথে সালাত আদায় করে না, আল্লাহর ভাষায় তারা হলো জাহান্নামী এবং তাদের দুর্ভাগা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতে অলসতা করে। ওয়া কাইফা লা ইউহাদুল মুসলিমু আলা আদাইস সালাতি ওয়া ক্বাদ আমারা আল্লাহু বিযালিকা হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জামাতের সাথে সালাত আদায় করো এবং সালাতগুলোকে তোমরা হেফাজত করো। আল্লাহ এটা বলার পরে কিভাবে আপনি মনে করেন যে আমি সালাতের হেফাজত করব না আর আপনি মুসলিম থাকবেন? সুতরাং আপনাকে মুসলিম থাকার জন্য এটা অবশ্যই রাখতে হবে এবং এটাও আপনাদের জানা উচিত। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের হিসাব ঠিক থাকলে সব ঠিক, আর যদি ফাসাদাত ফাকাত খাবা ওয়া খাসিরা, তাহলে সে সেই দিন ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামীদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু, যারা সালাত আদায় করে তারা ওযু করে, ওযু করলে আপনার এই হাত পা গুলো জ্বলজ্বল করবে। যদি আপনি ওযু না করেন, সালাত আদায় না করেন, কিয়ামতের দিন আপনার চিহ্ন থাকবে না, আপনাকে ডাকাও হবে না। তার মানে হাউজে কাউসারের পানির জন্য আপনাকে ডাকা হবে না, মহা বিপদে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সালাত মিন আসারিস সুজুদ, কিয়ামতের দিন এই সিজদার স্থান থেকে নির্বাচন করা হবে কে কে মুসল্লি আর কে কে গায়ের মুসল্লি সালাত আদায় করে নাই। ভাইরা আমার, লম্বা কথা। সালাত আমি বলেছি নাজাতের কারণ, এটা আলোর কারণ। আর যারা সালাত আদায় করবে না তাদের নাজাতেরও কোনো অধ্যায় নেই, তাদের অন্ধকারের মধ্যেই নিমজ্জিত হতে হবে। তারা ইয়াল গাইয়া, তাদেরকে সাকাত এবং গাইয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যেখানে শুধু শাস্তি, আগুন আর গরমই থাকবে, অন্য কিছু থাকবে না। আপনি এত কিছু আমল করছেন, এই যে জুমার সালাত আদায় করতে আসছেন, এটাও যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় আপনার মন খারাপ হবে, কিন্তু হবে না গ্রহণযোগ্য যদি আপনি অন্য সালাতগুলো ঠিক মতো আদায় না করেন। আমি আবারও ওসিয়ত এবং নসিহা বলছি, দেখেন নবী রাসূল তার সন্তানদের ওসিয়ত করে গেছেন। নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জালনি মুকিমাস সালাত, আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও। আপনারাও আল্লাহর কাছে বলবেন, আপনারা আমার সাথে দোয়াটা পড়েন, রব্বি জালনি মুকিমাস সালাত, রব্বি জালনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আমাকে এবং আমার সন্তানকে তুমি নামাজি বানাও। আল্লাহ যেন আমাদের সবাইকে প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক দান করেন। সময় এবং পদ্ধতি অনুযায়ী যেন আমরা সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবী।